একটা গরিব মেয়ের সাথে যখন একটা বড়লোক ছেলের বিয়ে হয় আর তারপর তাদের সাথে কি হয়েছিল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ছেলেটা একটা সরকারি চাকরি করত আর ছেলেটা যে মেয়েকে ভালোবাসতো সে মেয়েটা ছিল মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। ছেলেদের তুলনায় মেয়েদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না আর মেয়েটা ভালো করেই জানতো তাদের এই ভালোবাসার সম্পর্ক ছেলের পরিবার কখনোই মানবে না, কারণ ছেলের পরিবার একটু লোভী টাইপের ছিল। আর ছেলেটার পরিবার সবসময় মনে করতো আমাদের ছেলেটা একটা সরকারি চাকরি করে, আমাদের ছেলেটাকে এরকম একটা মেয়ের কাছে বিয়ে দিব যাদের আর্থিক অবস্থা আমাদের থেকেও ভালো, যেন তাদের ছেলেকে অনেক টাকা পয়সা দিতে পারে। কিন্তু ছেলেটা ভালোবাসতো একটা গরিব মেয়েকে। যখন বিয়ের সময় হলো তখন ছেলেটা তার পরিবারকে গিয়ে বলতেছে, দেখো আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। তখন ছেলের পরিবার অনেক খুশি হলো। তখন তারা ভাবতেছে নিশ্চয়ই আমাদের ছেলেটা বড় কোনো মেয়েকে ভালোবাসে আর বড় কোনো মেয়েকেই বিয়ে করবে। যখন ছেলেটার পরিবার জানতে পারলো তাদের ছেলে একটা গরিব মেয়েকে ভালোবাসে, আর যখন ছেলেটার পরিবার জানতে পারলো তাদের ছেলে একটা গরিব মেয়েকে ভালোবাসে আর গরিব মেয়েকে বিয়ে করতে চায়, তখন ছেলেটার পরিবার কোনোভাবেই রাজি হচ্ছিল না, কিন্তু ছেলেটা সেই মেয়েকেই বিয়ে করবে। আর তারপর ছেলেটার পরিবার কোনোভাবে না পেরে সে বিয়েতে রাজি হয়ে যায়। আর তারপর তাদের বিয়েও হয়। আর বিয়ে হওয়ার পর থেকে মেয়েটাকে কেউ দেখতে পারতো না, কারণ মেয়েটা ছিল গরিব ঘরের একটা মেয়ে। নতুন নতুন বিয়ে হয়েছে আর মেয়ের পরিবার থেকে নতুন জামাইকে দাওয়াত দিচ্ছে। আর তখন স্বামী আর স্ত্রী মিলে চলে গেল স্ত্রীর বাপের বাড়িতে। তখন স্ত্রী মনে মনে ভয় পাচ্ছে, আসলে আমার মা বাবার তো সেরকম সামর্থ্য নাই, যদি আমার বাবা মা আমার স্বামীকে ভালো মন্দ খাওয়াতে না পারে, যদি আমার স্বামী রাগ করে। আর তখন মেয়েটার পরিবার থেকে সাধ্যমতো সকল রকমের খাওয়ার আয়োজন করলো। স্ত্রীর বাপের বাড়িতে সেরকম দামি কোনো জিনিসপত্রই নেই যেরকম দামি জিনিস আছে স্বামীর বাড়িতে। আর তারপর স্বামী স্ত্রী দুদিন থাকার পর স্বামী আর স্ত্রী মিলে স্বামীর বাড়ি চলে গেল। তখন স্ত্রী স্বামীকে বলতেছে, দেখো তোমাকে কিছু কথা বলি। আর তখন স্বামী বললো, আচ্ছা ঠিক আছে বলো, কি কথা বলবা। তখন স্ত্রী স্বামীকে বলতেছে, দেখো আমাদের পরিবারটা মধ্যবিত্ত পরিবারের, তুমি যখন আমাদের বাসায় গেছো তখন হয়তো আমার পরিবার তোমাকে সেরকম ভাবে আপ্যায়ন করতে পারেনি, হয়তোবা তোমার কাছে অনেক খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো আমার পরিবারে যতটুকু সামর্থ্য ছিল তারা ততটুকুই করছে, কোনো কমতি রাখে নাই। আর স্ত্রীর কাছ থেকে যখন স্বামীর কথা শুনতে পারলো তখন স্বামী রেগে গিয়ে স্ত্রীকে বলল, তুমি আমাকে কি মনে করো আমি তোমার বাপের বাসায় গেছি খাওয়ার জন্য? তোমার বাসার প্রতিটা মানুষ আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসছে, সত্যি কথা বলতে আমি তাতেই খুশি। আর যখন স্বামীর কাছ থেকে স্ত্রীর কথা শুনতে পারলো তখন স্ত্রীর কাছেও ভালো লাগতেছিল। আর এইভাবে চলতেছিল সংসার জীবন। আর এর ভিতরে মেয়েটার বাবা একটা অ্যাক্সিডেন্ট করে, আর অ্যাক্সিডেন্ট করার পরে মেয়েটার বাবা সেরকম কোনো কাজই করতে পারতো না। তখন মেয়েটার পরিবার আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে গেল, অনেক কষ্ট করে সংসার চলতো। আর মেয়েটার শ্বশুর বাসার প্রতিটা মানুষ অনেক কথা শোনাতো, কেমন বাসায় আমার ছেলেকে বিয়ে করাইছি, যেখানে আমাদের একটা বারও দাওয়াত করা হয় না, শুধুমাত্র আমার ছেলেকে আর তার নিজের মেয়েকে দাওয়াত করে। আর যখন মেয়েটা শ্বশুর বাসার লোকদের কাছ থেকে কথা শুনতে পারলো তখন মেয়েটা অনেক কান্না করতেছে। রাতে যখন মেয়েটার স্বামী বাসায় আসছে তখন মেয়েটাকে জিজ্ঞেস করতেছে, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? তখন মেয়েটা তার স্বামীকে কিছুই বলতেছে না। মেয়েটার স্বামী অনেক করে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমাকে বলো। তখন মেয়েটা তার স্বামীকে বলতেছে, তুমি তো ভালো করেই জানো আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে, আর অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমাদের আর্থিক অবস্থা সেরকম ভালো না। আর তোমার পরিবার বলতেছে আমার পরিবার নাকি তোমার পরিবারকে দাওয়াত দেয় না, এই নিয়ে অনেক কথা শোনাইছে। এরপর স্বামী স্ত্রীকে বলতেছে, দেখো তুমি মন খারাপ করো না, আমার পরিবার একটু অন্যরকম টাইপের। আর তখন স্বামী স্ত্রীকে এটাও বললো, দেখো আমার একটা কথা তোমার রাখতে হবে। তখন স্ত্রী বলতেছে, কি কথা? তখন স্বামী বলতেছে, তোমাকে কালকে আমি তোমার বাপের বাসায় দিয়ে আসবো, আর সেখানে গিয়ে তুমি আমার পরিবারকে দাওয়াত দিবে। আর স্বামীর কাছ থেকে যখন স্ত্রীর কথা শুনতে পারলো তখন স্ত্রী কি করবে কোনো কিছু বুঝতেছিল না। তখন স্বামী স্ত্রীকে বলতেছে, দেখো তুমি চিন্তা করো না, এখানে যত টাকা খরচ হয় সব টাকা আমি তোমার কাছে দিয়ে দিব, তোমার মাকে বলবা সেই টাকা দিয়ে যেন বাজার করে। আর তখন মেয়েটা তার স্বামীকে বলতেছে, কি বলতেছে এগুলো? যদি তোমার পরিবার কখনো জানতে পারে তখন অনেক সমস্যা হয়ে যাবে। আর তখন স্বামী স্ত্রীকে বলতেছে, তুমি ভয় পেও না, কেউ জানবে না। আর তারপর দিন স্বামীও তার স্ত্রীকে তার বাপের বাসায় দিয়ে আসলো, আর স্ত্রীর কাছে 20,000 টাকা দিল, বাজার করতে যত টাকা খরচ হয় সব টাকা যেন সেখানে খরচ করে। আর স্ত্রী গিয়ে তার মার মাধ্যমে তার শ্বশুর বাসার সবাইকে দাওয়াত দিল। আর তারপর স্ত্রী শ্বশুর বাসার প্রতিটা মানুষ তার বাপের বাসায় গেল দাওয়াত খাওয়ার জন্য। আর সেখানে অনেক রকম খাওয়ার আইটেম ছিল, শ্বশুর বাসার প্রতিটা মানুষকে ভরপুর খাওয়ালো। আর সবাই তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, এত কিছু খাওয়াইছে আমাদের। তারপর দাওয়াত খাওয়ার পর সবাই চলে গেল। তখন স্ত্রীর কাছে অনেক ভালো লাগতেছিল তার স্বামী তাকে কতটা ভালোবাসে, কতটা সাপোর্ট করে। আর তখন স্ত্রী স্বামীর কাছে কান্না করে বলতেছে, আমি সত্যি অনেক লাকি, আমি তোমার মতো একটা স্বামী পাইছি। আর তখন স্বামী তার স্ত্রীকে বলতেছে, কি বলতেছে এগুলা? আর তখন স্ত্রী স্বামীর কাছে কান্না করে বলতেছে, তোমার পরিবার অনেক কথা শোনাইতো আমাকে, অনেক খারাপ লাগতো, কিন্তু আজকে তাদের যেভাবে আপ্যায়ন করছি, তুমি যদি সহায়তা না করতো সেটা কখনই পারতাম না। তখন স্বামী তার স্ত্রীকে বলতেছে, তুমি আমার স্ত্রী, আমি কখনই চাইবো না তুমি কারো কাছে ছোট হও, সেটা হোক আমার পরিবারের কাছে বা বাহিরের কারো কাছে। আর শুধু আমিই না,
প্রতিটা স্বামীর উচিত তার স্ত্রীকে সাপোর্ট করা, যেটা আমি তোমাকে করছি। এখানে কি বোঝা গেল জানেন? একজন স্ত্রীর খারাপ সময় ভালো সময় প্রতিটা স্বামীর উচিত তার স্ত্রীকে সাপোর্ট করা। একজন স্ত্রীর কাছে আসল সম্পদ হচ্ছে তার স্বামী। যদি তার স্বামী তাকে সাপোর্ট না করে, যদি তার স্বামী তার মন না বুঝে, সেই মেয়ের জীবন যে কতটা কষ্টের শুধুমাত্র সেই মেয়েই জানে। যদি আমার কথাগুলো শুনে খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করবেন।